ষাটঊর্ধ্ব জরিনা বেওয়া স্বামীর মৃত্যুর পর সন্তানদের অবহেলা আর অবজ্ঞায় তার শেষ জীবন সঙ্গী। কখনো দেখেনি জেলা প্রশাসক কার্যালয় কিংবা জেলা প্রশাসককে। তাই তো এবার সাক্ষাতের সুযোগ পেয়ে নিজের মনের দুঃখ আর কষ্ট, দুর্দশার কথাগুলো বলতে পারবেন তিনি। আমার বয়সে বেশি দেখা করে পাইনি, আল্লাহ ভাগ্যে মিলে আর দেখা করবো, মনের দুঃখ নিবারণ করবো। শুধু জরিনা বেওয়া নন, প্রতি সপ্তাহের বুধবার 5 থেকে 700 সেবা প্রত্যাশী ভিড় হয় গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ে। সপ্তাহের এই দিনটি গণশুনানির জন্য সেবার দ্বার উন্মুক্ত করা থাকে সবার জন্যই। শুনানিতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। সেবা প্রত্যাশীরা বিধবা ও বয়স্ক ভাতা, চিকিৎসার জন্য অনুদান, আর্থিক সাহায্য, ঘরের জন্য আবেদন, জমি সংক্রান্ত সমস্যা সহ নানাবিধ সমস্যা নিয়ে ছুটে আসছেন জেলা প্রশাসকের কাছে। এই দিশি আসিয়ে আমাদের এই গরিবগুলা অহমত করতেছে। আর্থিক সহযোগিতা এটা শুনে গত সপ্তাহে আমরা কাগজ জমা দিছি, তারপর আজকে আসছি, ডাকছে, এই জন্য ওয়েট করতেছি আসলে কখন ডাকবে আমাদেরকে, আর ওই সহযোগিতাটা আমরা পাবো। এই শহরে অনেক অভাবী লোক আছে, অনেকে বলতে পারে, অনেকে বলতে পারে না, এবং চেয়ারম্যান মেম্বাররা যা দেয় হুড়াহুড়ি মারামারি অনেক তাদের জীবন চলে যায়। আর এই স্যার যে আমাদের উদ্যোগ নিছে, এটা আল্লাহ পাকের কাছে রব্বুল আলামিন তাকে হায়াত দারাজ করুক, তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সবচাইতে বড় কথা, যে মানুষগুলো পাওয়ার উপযুক্ত সেই মানুষগুলোই পাচ্ছে। তো সে ভিতরে নিয়ে যায় সবার ভিতরের আবেগটা, ভিতরের কার কী হয়েছে এই জিনিসটা শুনতে যাচ্ছে। দেশের কথাবার্তা ডাকি, কথাবার্তা বলে, এটা খুব ভালো লাগে। মানুষ যারা পায় না তারাও আসে, যারা বড় লোক তারাও আসে, অনেক কাগজপত্র নিয়ে আসে, মামলা নিয়ে আসে। আমার স্বামীকে মারলো, আমাকে মারলো, আমি ডিসির কাছে আসছি, বিচার চাই। আমি দীর্ঘদিন যাবৎ একটা জমি নিয়ে ইয়েতে আছি, ঝামেলার মধ্যে আছি। অনেক জায়গায় গেছি আমি, কিন্তু কোথাও গিয়ে কোথাও কোনো প্রতিকার পাইনি। পরে শুনলাম যে এখানে বুধবার করে গণশুনানি হয়, স্যারের এখানে আসলাম, সেখানে একটা ভালো একটা সমাধান পাইছি আমি। সেবা প্রত্যাশীদের জন্য সবসময় উন্মুক্ত এবং সকল সমস্যা সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা নিশ্চিত করছেন জেলা প্রশাসক। জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল আছে, সেখান থেকে আমরা একটু চেষ্টা করি। আর আমাদের আর যে অনেকে হয়তো বিভিন্ন ভাতা হিসেবে ভাতা প্রাপ্য হিসেবে তারা যোগ্যতা আছে, তো তাদেরকে আমরা রেফার করে দিয়েছি তাদেরকে যাতে ভাতা প্রদান করা হয়। আর জমি বা অন্য বিভিন্ন বিষয়ে যে তৎক্ষণাৎ সমাধান সম্ভব দেওয়া হয় না, তা আমরা রেফার করে দিই আর কি, যাতে তারা ওই বিষয়টা সমাধান করে দেন। এবং সাথে সাথে আমি টেলিফোন করে দিই যে আমার কাছে আসছিলেন, তাদেরকে যাতে বিষয়টা সমাধান করে দেওয়া হয়। 25 লক্ষাধিক জনসংখ্যার এই জেলায় 7টি উপজেলার মধ্যে 4টি উপজেলায় নদী বেষ্টিত, যেখানে নিম্ন আয়ের মানুষেরই বসবাস। কায়সার প্লাবন, SA টিভি ডিজিটাল, গাইবান্ধা।